হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে আমরা পড়ব ক্লাস 2 এর পেজ নাম্বার 94। তো চলো, এই পেজে হচ্ছে স্টোরি পড়ব আমরা। দ্য ক্রো অ্যান্ড দ্য জার, মানে কাক এবং এই জার। জার মানে হচ্ছে কলস বলতে পারো, জগ বলতে পারো, বা এমনি একটা পাত্রও বলতে পারো। তো এখান থেকে আগে ওয়ার্ড মিনিং গুলো পড়ে নিব। তুমি অবশ্যই আমার সাথে প্র্যাকটিস করবা। ক্রো মানে কাক, জার মানে কলস, হট মানে গরম, সামার মানে গ্রীষ্ম বা গরমকাল, ডে মানে দিন, ব্রাঞ্চ মানে ডাল, ট্রি মানে গাছ, টায়ার্ড মানে ক্লান্ত, থ্রাস্টি মানে তৃষ্ণার্ত বা পিপাসিত, সাডেনলি হঠাৎ, সি মানে কি দেখা, আন্ডার মানে নিচে, নেয়ার বাই কাছাকাছি, ফ্লাইস মানে উড়ে বা উড়ে গেল, হেয়ার মানে এখানে, দেয়ার মানে সেখানে, লুকিং ফর মানে খুঁজছে, ওয়াটার পানি, কুইকলি দ্রুত। ওয়ার্ড মিনিং পড়া হয়ে গেল। চলো এবার আমরা মূল পড়ায় চলে যাই। এইতে বলছে লুক অ্যাট, তাকাও, দা পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখো? দেখো এই ছবিতে তুমি কি দেখো? একটা কাক বসে আছে, এই সূর্যের তাপ আসতেছে। ইট ইজ এ হট সামার ডে, এটা একটা গ্রীষ্মের গরম দিন, মানে খুবই গরম সময়টা। এই ক্রো একটা কাক, ইজ সিটিং, এই যে সিটিং বসে আছে, অন এই ব্রাঞ্চ অফ এ ট্রি, গাছের ডালের উপরে বসে আছে। ইট ইজ টায়ার্ড, এটা ক্লান্ত, অ্যান্ড থ্রাস্টি এবং তৃষ্ণার্ত, মানে প্রচুর পানি পিপাসা হয়েছে। ইট ফ্লাইস মানে এটি উড়ে, হেয়ার অ্যান্ড দেয়ার মানে এখানে সেখানে উড়তেছে, যে কোথায় পানি আছে। ইট ইজ লুকিং ফর ওয়াটার, এটা পানির খোঁজ করতেছে অথবা জলের খোঁজ করতেছে, যে কই আছে। দা ক্রো কাকটি সাডেনলি হঠাৎ করে, সিজ এই জার একটা জার দেখছে। ইট ইজ আন্ডার এই নিয়ার বাই ট্রি, এইটা একটা কাছের, মানে কাছেই একটা গাছ ছিল, তার নিচেই ছিল। দা ক্রো কাকটি ফ্লাইজ টু ইট, এটার দিকে উড়ে গেল, কুইকলি দ্রুততার সাথে। তো গল্পের পরের অংশ বোঝার জন্য পরের ক্লাসের জন্য তোমাকে ওয়েট করতে হবে। ভালো থেকো সবাই।